কারণ একটি মুসলিম পরিবার দেখিয়ে দিয়েছে সাব্বাস। এই যে পরকীয়া করে কিভাবে দিব্যি বুক ফুলিয়ে চলা যায়, কিভাবে একটা সংসার ভেঙে মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করা যায়, বুক ফুলিয়ে কথা বলা যায়, প্রকাশ করা যায় সব কিছু, এটা বুবলি আপু দেখিয়ে দিয়েছে। যেটা অপু বিশ্বাস দীর্ঘ 8 বছর সংসার করে পারে নাই। কারণ সে 3 বছর প্রেম করেছে, 8 বছর সংসার করেছে। 11 বছরে সে ব্যক্তিগত কোনো ছবি পোস্ট করেনি শাকিব খানের কেরিয়ারের জন্য, একমাত্র শাকিব খানের কথা ভেবে, তার এবং শাকিব খানের কেরিয়ারের কথা চিন্তা করে। কিন্তু বুবলি আপু সেটা করেনি, কারণ বুবলি আপুর কথা হয়েছে, আমি কেরিয়ার যা আমলে তা হোক, শাকিব খানের জীবনে যা আমলে তা হোক, আমি তো প্রেম করেছি, পরকীয়া করেছি, বাচ্চা নিয়েছি, আমি এটা প্রকাশ্যে সব কিছু আমি ওপেন। তো উনি ওপেনলি সব কিছুই করতেছে। উনি একটা ছবি যদি বেডরুমে থাকে সেটাও শেয়ার করে, একটা যদি ওনার বেডরুমের বাইরে থাকে সেটাও উনি শেয়ার করে, যেটা অপু বিশ্বাস দীর্ঘ এতগুলি বছরে করে নাই। তার কাছে মনে হয়েছিল যে তার আত্মসম্মান এগুলি বাহিরের মানুষের দেখার কথা না, নিজেদের ব্যক্তিগত জিনিস ব্যক্তিগতভাবে থাকা উচিত। এটা হচ্ছে অপু বিশ্বাসের পারিবারিক ব্যাকগ্রাউন্ড। আর বুবলি আপুর পারিবারিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি প্রকাশ করব, যেমন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, প্রকাশ না করলে সবাই জানবে না। আমি পরকীয়া করলাম, তারপরে প্রকাশ যদি না করি সেটা কি হয়নি? ভাই ঠান্ডা মাথার খেলোয়াড় বুবলি আপু। যাই হোক, অপু বিশ্বাস সবসময় বোকা। তাই অপু বিশ্বাস আজ অবধি তার বেডরুমের কোনো ছবি শেয়ার করে না, কারণ তার কাছে আজও সেই সম্মানের জায়গাটা শাকিব খানের জন্য রয়েছে। আর বুবলি আপু ঠিক আছে, কারণ মুসলিম পরিবার যেই এখন প্রফেশনাল বের হয়েছে, যেভাবে এখন ফেসবুক মিডিয়া, এখানে যদি প্রকাশ করে তাহলে মানুষ বাস্তবে আরও প্রকাশ্যে পরকীয়া করে দিব্যি বুক ফুলিয়ে চলতে পারবে। এভাবে প্রকাশ করে সমাজে বলতে পারবে সমস্যা কী, উনি সংসার করতে পারেনি, আমি সংসার করেছি, ওনার সাথে মন মালিন্য হয়েছে, তাই আমি দুজনের মাঝখানে ঢুকে পড়েছি, চলতেছে। অপু বিশ্বাস কেন বেডরুমের ছবি শেয়ার করে না, এটা নিয়ে অনেকেরই কামড়াকামড়ি। অপু বিশ্বাস তার ব্যক্তিত্ব, তার স্বামীর, তার এবং পরিবারের সম্মানের কথা ভেবে সে এই সমস্ত ছবি পোস্ট করে না, এটাকে ভালো মনে করে নাই, তাই সে পোস্ট করে না। কারণ এটা প্রকাশ করার জিনিস না, ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগত থাকাই ভালো। এটা তো জীবনটা প্রকাশ্যে খোলামেলা এইভাবে প্রেজেন্ট করেছে, কাউকে দেখি না, শুধু একজনকে দেখেছি, সেটা আমাদের মুসলিম আফাকে।